আচ্ছা, আমি যদি এর চাবিটাকে সরিয়ে দিই তাহলেও কিন্তু আপনারা চাবি ছাড়া শুধুমাত্র মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার ইলেকট্রিক স্কুটারটিকে স্টার্ট করতে পারবেন। শুধুমাত্র এই বাটনটিকে রাইট সোয়াইপ করা হলে রাইট সোয়াইপ করলে ইলেকট্রিক স্কুটারটি কিন্তু চাবি ছাড়া স্টার্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন স্কুটারটি স্টার্ট হয়ে গেছে এবং পার্কিং মোডে চলে এসেছে। এবং শুধুমাত্র মোবাইল অ্যাপের মাধ্যমেই নয়, আপনারা কিন্তু NFC কার্ডের মাধ্যমে আপনার ইলেকট্রিক স্কুটারটিকে স্টার্ট করতে পারবেন। শুধুমাত্র NFC কার্ডটিকে স্কুটারের স্ক্রিনের সামনে নিয়ে গেলে স্কুটারটি চালু হয়ে যাবে। এবং যদি অফ করার হয় আপনার ইলেকট্রিক স্কুটারটিকে আরও একবার কার্ডটি যদি আপনি ইলেকট্রিক স্কুটারের স্ক্রিনের সামনে নিয়ে যান তাহলে কিন্তু ইলেকট্রিক স্কুটারটি চাবি ছাড়াই অফ হয়ে যাবে। বন্ধুরা নমস্কার, বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আরও একবার ইভি গ্রিন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আগেও আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটারের রিভিউ করেছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে চলেছি এমন একটা ইলেকট্রিক স্কুটারের যে ইলেকট্রিক স্কুটারটা দামেও পারফেক্ট, ফিচারের দিক থেকেও পারফেক্ট, রেঞ্জ মাইলেজ সমস্ত কিছু একদম পারফেক্ট পেয়ে যাবেন। ইলেকট্রিক স্কুটারটির নাম হচ্ছে ইয়াকুজা ব্র্যান্ডের পক্ষ থেকে তাদের ইয়াকুজা সোফি ইলেকট্রিক স্কুটার। আজকের ভিডিওতে ইলেকট্রিক স্কুটারটির দাম, রেঞ্জ, ফিচার, মাইলেজ এবং এই ইলেকট্রিক স্কুটারটির সাথে যে মোবাইল অ্যাপটা কোম্পানি প্রোভাইড করছে সেই মোবাইল অ্যাপে কী কী ফিচার্স পাওয়া যায় সমস্তটা জানাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটাকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ইভি গ্রিন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা সবার প্রথমে আমরা যদি এই ইলেকট্রিক স্কুটারটির ডিজাইনটাকে নিয়ে কথা বলি, তো ডিজাইনটা কিছুটা এইরকম দেখতে। সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন। তো দেখতে এই ইলেকট্রিক স্কুটারটি সবার প্রথমে আপনারা এখানে ফ্রন্ট ভাইজারটা পেয়ে যাবেন, যেখানে কিন্তু ইন্ডিকেটর লাইটের ব্যবহার করা হয়েছে। ঠিক এর নিচে কিন্তু বন্ধুরা আপনারা ইয়াকুজা কোম্পানির যে স্টিকারিংটা আছে, ব্র্যান্ডিং আছে, সেই স্টিকারিংটা দেখতে পাবেন। এবং এর ঠিক নিচে ইলেকট্রিক স্কুটারটির যে হেডলাইট সেকশন সেটা চলে এসেছে। প্রচণ্ড একটা ওয়াইড হেডলাইট দেওয়া আছে, সেখানে কিন্তু কানেক্টেড ডিআরএল লাইটের ব্যবহার করা হয়েছে, যা সাদা কালারের ওয়াইড ডিআরএল হেডলাইটগুলো এখানে দেওয়া আছে। সব মিলিয়ে ইলেকট্রিক স্কুটারের হেডলাইটটা ভালো এবং দুই সাইডেই কিন্তু স্টিকারিং করা আছে। ইলেকট্রিক স্কুটারটির মডগার্ডের কোয়ালিটির কথা বললে কিন্তু খুবই ভালো কোয়ালিটির মডগার্ডের ব্যবহার করা হয়েছে। সামনের চাকায় 12 ইঞ্চির অ্যালয় হুইল, টিউবলেস টায়ার এবং সামনের চাকায় কিন্তু আপনার ডিস্ক ব্রেক, সামনের চাকায় আপনার ডিস্ক ব্রেক পেয়ে যাবেন বন্ধুরা। এর সাথে ইলেকট্রিক স্কুটারটির সামনের চাকার আমি যদি সাসপেনশনের কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ডুয়াল সাসপেনশন এখানে ব্যবহার করা হয়েছে, হাই কোয়ালিটির সকারের ব্যবহার করা হয়েছে। এছাড়াও ইলেকট্রিক স্কুটারটার একটা স্পেশাল ফিচার বা স্পেশাল দিক হচ্ছে ইলেকট্রিক স্কুটারটার দুই সাইডেই কিন্তু এই ধরনের সাদা রঙের লাইট ব্যবহার করা হয়েছে, দুই সাইডেই আছে আপনারা দেখতে পাচ্ছেন, যার ফলে রাতের বেলা যখন আপনারা হেডলাইট অন করবেন সম্পূর্ণ রাস্তাটা কিন্তু আলোকিত হয়ে যাবে। তো বন্ধুরা এবার ইয়াকুজা সোফি ইলেকট্রিক স্কুটারের যদি কালার অপশনের কথা বলি, এখানে কিন্তু অরেঞ্জ কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশনে যে ইয়াকুজা সোফি ইলেকট্রিক স্কুটারটা আছে সেটা দেখতে পেয়ে যাবেন। এর সাথেও আছে একটা পিকক গ্রিন কালারের ইয়াকুজা সোফি ইলেকট্রিক স্কুটার, এখানেও কিন্তু ব্ল্যাক কালারের সাথে কম্বিনেশন আছে। এছাড়াও চেরি রেড অথবা মেরুন কালারের ইয়াকুজা সোফি ইলেকট্রিক স্কুটার দেখতে পেয়ে যাবেন, খুবই সুন্দর। এবং সবচেয়ে সুন্দর এবং আমার পছন্দের ইলেকট্রিক স্কুটার হচ্ছে এই গ্রিন কালারের ইয়াকুজা সোফি ইলেকট্রিক স্কুটারটা বন্ধুরা, খুবই সুন্দর দেখতে। তো বন্ধুরা আমি আগেই বলেছিলাম ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইয়াকুজার নিজস্ব মোবাইল অ্যাপ। এখন সেই মোবাইল অ্যাপের কী কী ফিচার্স আছে সেগুলো সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে ইয়াকুজা কোম্পানির নিজস্ব মোবাইল অ্যাপ। এই মোবাইল অ্যাপ দিয়ে কিভাবে আপনার ইলেকট্রিক স্কুটারটিকে চালু করবেন তো চলুন একবার দেখে নেওয়া যাক। আরও কী কী ফিচার্স আছে সমস্তটা একবার দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে কিন্তু আমি এই যে ইলেকট্রিক স্কুটারের চাবিটা আছে এই চাবিটাকে একটু সরিয়ে দেবো, আমরা চাবি দিয়ে নয় অ্যাপ দিয়ে অন করব। আপনারা এই ইলেকট্রিক স্কুটারটিকে অ্যাপ দিয়ে অন করার জন্য এই যে বাটনটা আছে এই বাটনটাকে আপনারা রাইট সোয়াইপ করলেই কিন্তু আপনার ইলেকট্রিক স্কুটারটি চাবি ছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে চালু হয়ে যাবে এবং ইলেকট্রিক স্কুটারটি চালু হবার সাথে সাথে কিন্তু পার্কিং মোডে চলে আসবে। এটা একটা সেফটি ফিচার্স হিসাবে এখানে দেওয়া আছে। তো বন্ধুরা এরই সাথে এখানে একটা পার্কিং সুইচ আছে, যেই পার্কিং সুইচটাকে প্রেস করার পরে কিন্তু এই পার্কিং মোড থেকে ইলেকট্রিক স্কুটারটা রেডি মোডে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক স্কুটারটা রেডি হয়ে গেছে এবং এরপর যদি আমি এই ইলেকট্রিক স্কুটারটার থ্রটেলটাকে ঘোরাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন স্পিড শো হচ্ছে, অর্থাৎ ইলেকট্রিক স্কুটারটা কিন্তু চলছে বন্ধুরা। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটায় দুটো স্পিড মোড আপনারা পেয়ে যাবেন, রিভার্স মোড, ফ্রন্ট মোডের সুইচও পেয়ে যাবেন। তো চলুন একবার এর সুইচিংটাকে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আপনারা এখানে হেডলাইট অন অফের সুইচটা পেয়ে যাবেন। হেডলাইটটা একবার আপনাদের সামনে থেকে দেখিয়ে দিই, কিছুটা এইরকম হেডলাইটটা দেখতে। আমি যে সাইড লাইটের কথাগুলো বলছিলাম এই হচ্ছে এই ইলেকট্রিক স্কুটারটার সাইড লাইট এবং কানেক্টেড ডিআরএল লাইটটা কিছুটা এইরকম দেখতে বন্ধুরা। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটার সাথে আপনারা আপার ডিপারের সুইচ পেয়ে যাবেন। এখানে কিন্তু হর্নের সুইচটা দেওয়া আছে বন্ধুরা, ইন্ডিকেটার লাইটটাকে অন অফ করতে পারবেন, যে সাইড ইন্ডিকেটার দেবেন মিটারে শো করবে।
এছাড়াও ইয়াকুজা সোফি ইলেকট্রিক স্কুটারে আপনারা হ্যাজার্ড লাইট পেয়ে যাবেন, অর্থাৎ 4টে ইন্ডিকেটারকে একসাথে জ্বালতে পারবেন, সামনের দুটো এবং পিছনের দুটো ইন্ডিকেটার একসাথে জ্বললে কিছুটা এইরকম দেখতে লাগে বন্ধুরা। তো বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটার স্ক্রিনেতে আপনি কি কি ফিচার পেয়ে যাবেন তো সেটা একবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আপনারা স্পিডোমিটারটা দেখতে পেয়ে যাবেন, এখানে ব্যাটারির ভোল্টেজ, ব্যাটারি বার কত আছে সেটা দেখতে পাবেন। এছাড়াও ওডোমিটার এবং ট্রিপ মিটারটা এই জায়গাটা করে চলে আসবে। ইলেকট্রিক স্কুটারটার এখানে ট্রিপ মিটার চলে আসবে, এছাড়াও এখানে রেডি মোড আসবে এবং যে কানেক্টিভিটি ফিচার্সগুলো আছে সেগুলো সমস্তটা এখানে চলে আসবে। হেডলাইটের বাটনটা এখানে দেখতে পাবেন। এছাড়াও যখন আপনি ইন্ডিকেটার অন করবেন, ইন্ডিকেটার লাইটটা কোন দিকে জ্বলছে সেটাও আপনারা কিন্তু মিটারে দেখতে পেয়ে যাবেন বন্ধুরা। তো চলুন একবার দেখে নেওয়া যাক ইলেকট্রিক স্কুটারটার অ্যাপেতে আপনি কি কি ফিচার্স পেয়ে যান, অ্যাপের ফিচার্সগুলো দেখে নিই। বন্ধুরা যেহেতু আপনারা ইলেকট্রিক স্কুটারটাকে মোবাইল অ্যাপ দিয়েই চালু করেছেন, আপনারা কিন্তু অ্যাপ দিয়ে বন্ধ করতে পারবেন। শুধুমাত্র ক্লোজ বাটনে ক্লিক করলে ইলেকট্রিক স্কুটারটা কিন্তু অ্যাপের মাধ্যমেই অফ হয়ে যাবে। এছাড়াও ইলেকট্রিক স্কুটারটার আপনারা কিন্তু কারেন্ট লোকেশন, যে লোকেশানে ইলেকট্রিক স্কুটারটা আছে সেটাও এই ম্যাপের মাধ্যমে চেক করতে পারবেন যে আপনার ইলেকট্রিক স্কুটারের লোকেশনটা কোথায়, সেটা আপনি মোবাইল দিয়েই কিন্তু দেখে নিতে পারবেন, যখন এখন ওয়েস্ট বেঙ্গল হাওড়াতে আছে। এছাড়াও আপনার ইলেকট্রিক স্কুটারের ব্রেকে, মোটরে, কন্ট্রোলারে যে কোনো জায়গায় যদি ফল্ট আসে সেই ফল্টটা কোথায় খারাপ হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে চেক করতে পারবেন। এছাড়াও আপনারা আপনার ইলেকট্রিক স্কুটারের হেলথ চেক আপ করতে পারবেন। হেলথ চেক আপ করার জন্য এই চেক বাটনে ক্লিক করলে আপনারা কিন্তু কি ডিটেকশন, মোটর ডিটেকশন, স্পিড ডিটেকশন, ব্যাটারি টেস্ট সহ সমস্ত ইলেকট্রিক্যাল সিস্টেমগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটা এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। যদি ভালো থাকে এখানে দেখাবে ইয়োর কার ইজ হেলদি বন্ধুরা। এছাড়াও বন্ধুরা ইলেকট্রিক স্কুটারটার রেঞ্জের কথা বললে আপনারা কিন্তু লেড অ্যাসিড অথবা লিথিয়াম আয়ন দুই ধরনের ব্যাটারি প্যাক দিয়েই কিনতে পারবেন। লেড অ্যাসিড ব্যাটারি প্যাকের সাথে আপনি যদি 72 ভোল্টের ইলেকট্রিক স্কুটারটা নেন সেক্ষেত্রে আপনারা কিন্তু 80 কিলোমিটারের রেঞ্জ পেয়ে যাবেন, এবং লিথিয়াম ব্যাটারিতে 100 কিলোমিটারের রেঞ্জের সাথেও ইলেকট্রিক স্কুটারটা হয়ে যাবে। মোবাইল কানেক্টিভিটি এবং বাকি সমস্ত ফিচার্স তো আমি আপনাদের দেখালাম, কিন্তু আমি যদি সাইড থেকে ইলেকট্রিক স্কুটারটা আপনাদের দেখাই তো সাইড থেকে ইয়াকুজা সোফি ইলেকট্রিক স্কুটার কিছুটা এইরকম দেখতে। এখানের মডেল নেম সোফি যেটা সেটা দেওয়া আছে স্টিকারিংয়ের মাধ্যমে, খুব সুন্দর দেখতে লাগছে সাইড থেকে। এছাড়াও বন্ধুরা ইলেকট্রিক স্কুটারটার আমি যদি বলি এর যে সিটের কোয়ালিটি, সিটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই সফট একটা সিটের ব্যবহার করা হয়েছে, ভালো কোয়ালিটির সিট। এছাড়াও একটা শক্ত কিন্তু ব্যাক গ্রিলের ব্যবহার করা হয়েছে, এটা খুবই শক্ত, এখানে আপনি কোনো কিছু বেঁধেও নিয়ে যেতে পারবেন। ইলেকট্রিক স্কুটারের পেছনের দিকে লাইটটার কথা বলতে গেলে কিছুটা এইরকম লাইটিং এখানে দেখতে পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিকেটার লাইট, এটা ব্যাক লাইট অথবা ব্রেক লাইট যেটা হয়। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটার বন্ধুরা আমি যদি মোটরের কথা বলি, এখানে কিন্তু খুবই হাই কোয়ালিটির বিএলডিসি হাব মোটরের ব্যবহার করা হয়েছে। এই হাব মোটর থেকে ইলেকট্রিক স্কুটারটায় কিন্তু আপনি প্রায় ভালোই স্পিড পেয়ে যাবেন। পেছনে হচ্ছে মেড ইন ইন্ডিয়া সকার দেওয়া আছে, স্প্রিং লোডেড অ্যাডজাস্টেবল সকার দেওয়া আছে, ডুয়াল সকার, দুই সাইডেই সকার পেয়ে যাবেন, এই সাইডেও আছে এবং এই সাইডেও ইলেকট্রিক স্কুটারের সকারটাকে কিন্তু প্রোভাইড করা হয়েছে, ভালো সকার দেওয়া আছে বন্ধুরা। ইয়াকুজার সোফি ইলেকট্রিক স্কুটারে কিন্তু ফিচার্সের কোনো কমতি নেই। আপনার লেগ স্পেসটা একবার দেখুন, খুবই বড় একটা লেগ স্পেস এখানে দেওয়া আছে, আপনারা আপনার পা সহজে রেখে তো নিয়ে যেতে পারবেনই, তার সাথে মালপত্রও নিয়ে যেতে পারবেন। ইলেকট্রিক স্কুটারটিকে চার্জ করবেন কিভাবে, এখানে চার্জিং পোর্টও দেওয়া আছে, এখান থেকে সহজেই ইলেকট্রিক স্কুটারটা চার্জ হয়ে যাবে। যদি লেড অ্যাসিড ব্যাটারি প্যাকের সাথে স্কুটার কেনেন সেক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা চার্জিং টাইম লাগবে, যদি লিথিয়াম দিয়ে কেনেন সেক্ষেত্রে আপনার 3 থেকে 4 ঘন্টা চার্জিং টাইম লাগবে বন্ধুরা। এছাড়াও ইলেকট্রিক স্কুটারটায় আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো বড় দুটো পকেট রাখা আছে, আপনারা মানি ব্যাগ, জলের বোতল টোতল রেখে এখানে সহজেই ক্যারি করতে পারবেন। এখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে, 3 কেজি পর্যন্ত যে কোনো জিনিস আপনি এখানে ঝুলিয়ে সহজেই ক্যারি করতে পারবেন। এছাড়াও ইলেকট্রিক স্কুটারটায় কিন্তু ইউএসবি পোর্টও দেওয়া আছে, আপনারা সহজে মোবাইল ফোন চার্জ দিয়ে নিতে পারবেন ইলেকট্রিক স্কুটারটি থেকে। এবার আমি যদি ইয়াকুজা সোফি ইলেকট্রিক স্কুটারের বুট স্পেসের কথা বলি, আমি বুট স্পেসটাও চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। কিছুটা এইরকম বুট স্পেস আপনি সোফি ইলেকট্রিক স্কুটারে পেয়ে যাবেন, খুব যে বেশি খুব যে কম কোনোটাই নয়, একটা নর্মাল বুট স্পেস আপনি এখানে পেয়ে যাবেন। ইলেকট্রিক স্কুটারের সেফটির জন্য কিন্তু এখানে বন্ধুরা এমসিবিও দেওয়া আছে, এই এমসিবিটা আপনার ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্যাকটাকে শর্ট সার্কিট হওয়া থেকে সেভ করবে। তো ঠিকঠাক বুট স্পেস আপনি পেয়ে যাচ্ছেন এখানে। তো বন্ধুরা মোটামুটি সমস্ত তথ্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি যদি এই ইলেকট্রিক স্কুটারের ওয়ারেন্টির কথা বলি, তো ইয়াকুজা সোফি ইলেকট্রিক স্কুটারের সাথে যে আপনারা ব্যাটারি প্যাকটা পাবেন, লেড অ্যাসিড ব্যাটারি প্যাকের সাথে যদি নেন সেক্ষেত্রে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। ইলেকট্রিক স্কুটারের মোটরে 1 বছরের ওয়ারেন্টি পাবেন, কন্ট্রোলারে 1 বছরের ওয়ারেন্টি পাবেন এবং টায়ারেও 1 বছরের ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া ইলেকট্রিক স্কুটারকে যদি আপনারা লিথিয়াম ব্যাটারির সাথে কেনেন সেক্ষেত্রে ব্যাটারি প্যাকে কিন্তু আপনারা
বন্ধুরা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ইয়াকুজা সোফি ইলেকট্রিক স্কুটারের সাথে। এবার এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত হতে চলেছে? তো বন্ধুরা আপনারা যদি 60 ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারি প্যাকের সাথে ইয়াকুজা সোফি ইলেকট্রিক স্কুটারকে কেনেন, সেক্ষেত্রে আপনারা মোটামুটি 60 থেকে 65 কিলোমিটারের মাইলেজ তো পাবেন। তার সাথে ইলেকট্রিক স্কুটারটার দাম হতে চলেছে মাত্র 60,000 টাকা বন্ধুরা। হ্যাঁ, 60,000 টাকায় আপনারা এতগুলো ফিচার্স পেয়ে যাবেন। ইলেকট্রিক স্কুটারটাকে পাবেন বেস্ট কোয়ালিটি ইলেকট্রিক স্কুটার, বেস্ট ফিচার ইলেকট্রিক স্কুটার মাত্র 60,000 টাকায় পাবেন। এছাড়াও বিভিন্ন মডেলের বিভিন্ন ইলেকট্রিক স্কুটার তো অ্যাভেলেবেল আছেই বন্ধুরা। ইলেকট্রিক স্কুটারটিকে কেনার জন্য আপনারা কোথায় যোগাযোগ করবেন? যোগাযোগ করবেন আনাম ইভি মোটো, যেটা হাওড়া আন্দুল রোডে শোরুমটা অবস্থিত। এছাড়াও কলকাতার ভিআইপি রোডেও এনাদের শোরুম আছে। কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো ভিডিওটাকে যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে লাইক করবেন, যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করতে পারেন, শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ইভি গ্রিন ইউটিউব চ্যানেলকে, কারণ ইভি গ্রিন ইউটিউব চ্যানেলই একমাত্র চ্যানেল যারা আপনাদের কাছে এই ধরনেরই সঠিক তথ্য তুলে ধরে ইলেকট্রিক স্কুটারের। তো সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ তথ্য জানার জন্য। ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখেছেন, ধন্যবাদ। সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরবো একটা নতুন ইলেকট্রিক স্কুটারের ভিডিও নিয়ে।